নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াই তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে হালকা নেড়ে নিতে হবে। তো আজকের রেসিপিটা হচ্ছে পালং শাকের ডাল। চলো দেখো কিভাবে করি। এরপর আদা রসুন ভাজা হয়ে গেলে তাতে জিরে বাটা ধনে বাটা দিয়ে আরও খানিকক্ষণ নাড়তে হবে, মানে যতক্ষণ না মশলার গন্ধটা যায় ততক্ষণ একটু নাড়তে হবে। এবার পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে নাড়তে হবে। তারপর টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে আরও খানিকক্ষণ নেড়ে নিলাম। আর দেখতে পাচ্ছ পাশে আর একটা গ্যাসে আমি চাটনি করতে দিয়েছি। যাই হোক, এরপর আগে থেকে কুকারে সেদ্ধ করে রাখা মুগের ডাল এবং কুমড়ো নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। সাইড থেকে একটা বাচ্চার আওয়াজ আসছে, কিছু মনে করো না ফ্রেন্ডস, ওরা আমার বাচ্চা মেয়েটা খেলা করছে। যাই হোক, এটা আমার ফার্স্ট ভিডিও, তো যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন। তো এটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে পালং শাক দিয়ে দিতে হবে। আর কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিলাম। ঠিক যেটা বলছিলাম ফ্রেন্ডস, এটা আমার ফার্স্ট ভিডিও, তো আমার কথায় যদি কোনো ভুল হয় সবাই মাফ করে দেবেন। আর ভিডিওটা কেমন লাগছে সবাই নিশ্চয়ই বলবেন। এর আগে কখনো এরকম রান্নার রেসিপি আমি ভিডিও দিইনি, তো এটা আমার হাজব্যান্ডের রেসিপি। যাই হোক, ট্রাই করলাম। আর এদিকে চাটনি হয়ে গেছে, এবার চাটনিটা নামিয়ে নেব। তো ওইদিকে কড়াই তো হচ্ছে পালং শাকের ডাল, ওটা হতে থাক। ওটা পালং শাকটা লাস্টে দিলাম, তো ওটা যত পালং শাকটা সিদ্ধ হবে ততক্ষণ একটু ফুটবে, তো বারবার ওটা নাড়তে হবে। আর এইদিকে একটু মাংস রান্না করব, তাই জন্য যা যা লাগে সব কিছু দিয়ে মাংসটা রান্না করছি। আর যদি আমার ভালো লাগে পেজটা, সবাই একটু পেজটা ফলো করে দেবে। আর এদিকে রান্না হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার মাংসটা রান্না হলেই হয়ে যাবে। মাংস রান্না তো সবাই জানো, কড়াই তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে মাংসটা হালকা করে ভেজে নিয়ে তারপর মশলা দেবো। মাংসটা ভাজা হচ্ছে। আমার কাছে আমার মেয়ে খেলা করছে না, ওই জন্য মেয়ের আওয়াজ আসছে। তোমরা সবাই আমার মেয়ের ভিডিও দেখেছো, প্রচুর বদমাইশ। মাংস ভাজা হয়ে গেছে, এরপর আদা রসুন দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিলেই হয়ে যাবে।
চলো ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট। এবার ডালটাতে হালকা সামান্য চিনি দিয়ে দিলাম। বাই বাই, দেখা হবে আবার পরের নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে।